সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য। আজকের ঘটনাটি এসেছে খুলনার সোনাডাঙ্গা থেকে সিদ্দিকুর রহমানের কাছ থেকে। শুধু ভূত নয়, এবারের ঘটনায় আছে অন্ধকার, অভিশাপ আর জীবিত ও মৃত মানুষের মিলেমিশে থাকা ভয়। আপনারা আলো নিভিয়ে শুনুন, কারণ এই গল্পে ভয় শুধু কানে নয়, হাড়ের ভেতরেও ঢুকে যাবে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে, চাইলে সরাসরি সেখান থেকেও পাঠাতে পারেন। আর কথা না বাড়িয়ে চলে যাব সিদ্দিকুর রহমানের ভয়ঙ্কর অভিজ্ঞতায়। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। একদিন সন্ধ্যার পর আমরা 5 বন্ধু সুন্দরবনের গভীরে যাচ্ছিলাম নৌকা নিয়ে। ততক্ষণে সূর্য ডুবে গেছে, নদীর পানি কালো হয়ে গেছে। হঠাৎ আমার বন্ধু নিশান চিৎকার করে বলল, ওই যে সামনের দিকে দেখো। আমরা দেখি সাদা শাড়ি পরা এক নারী, তার ভেজা চুল, মাথাটা নিচু। সে পানির ওপর দিয়ে হাঁটছে এবং ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কাছে আসতেই মিলিয়ে গেল ঢেউয়ের ভেতরে। ঠিক সেই মুহূর্তে বাতাস থেমে গেল, চারদিক স্তব্ধ, নৌকাটা কেঁপে উঠল। আমার বন্ধু আশিক ঠান্ডা কণ্ঠে বলল, এখানে ভুল করেছি, আমাদের আসা উচিত হয়নি। এরপর রাতে আমরা ক্যাম্পে ঘুমাচ্ছিলাম। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে বসে আছে। কানে ভেসে এলো নারী কণ্ঠ, সিদ্দিক, তুমি ফিরবে তো? ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি কিছুই নেই, অথচ আমার পাশে রাখা পানির বোতলটা একাই গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সকালে বন্ধু নিশান কাপা গলায় বলল, ভাই, রাতে একটা মেয়ে আমার কানে কানে ফিস ফিস করে বলল, আমাকে ফিরিয়ে নাও, আমি এখানে আটকে আছি। এরপর আমরা দুপুরে হাঁটতে বেরালাম। দুপুরে হাঁটতে গিয়ে এক পুরনো গাছ পেলাম, যেটা নিচে পাথরের মতো কিছু বসানো। আশিক সেটা ছুঁয়ে বলল, ভাই, এটা তো কবর। ঠিক তখনই গাছটা যেন দুলে উঠল, অথচ আশেপাশে কোথাও বাতাস নেই। মাটি থেকে ঠক ঠক একটা শব্দ আসতে লাগলো। তানিম কান পেতে শুনে চিৎকার দিয়ে উঠল। সে বলল, ভেতর থেকে কেউ বলছে, আমাকে বের করো, আমি মরিনি। আমরা ভয়ে আতঙ্কে দৌড়ে পালালাম, কিন্তু সেই শব্দ অনেকক্ষণ আমাদের কানে বাজতে লাগলো। সেদিন বিকেলে তানিম একা ঘুরতে বের হলো। ঘন্টাখানেক পরেও ফিরল না। খুঁজতে গিয়ে তার ফোনটা পেলাম, সাথে তার ছেঁড়া জামা আর মাটিতে লম্বা আঁচড়ের দাগ। হঠাৎ পেছন থেকে তানিমের গলা পেলাম। সে বলছে, আমি ফিরে এসেছি। তানিম দাঁড়িয়ে আছে, তার মুখে অদ্ভুত হাসি। চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন তাতে প্রাণ নেই। সে ধীর গলায় বলল, ও বলেছে তোমাদের সবাইকে আনতে হবে, ও একা থাকতে চায় না। সেদিন থেকে সে অস্বাভাবিক হয়ে গেল। রাতে ঘুমের মধ্যে একা একা হাঁটে, মাটিতে আঁচড় কাটে, আর ফিস ফিস করে কারো সঙ্গে কথা বলে। তার পরের দিন রাতে আমাদের ক্যাম্প ফায়ার নিভে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে নিচ থেকে জ্বলে উঠল।
ধোয়ার ভেতরে দেখতে পেলাম ৫-৬টা ছায়া দাঁড়িয়ে আছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আমাদের দিকে ইশারা করছে। আমরা ক্যামেরা ধরতেই সবগুলো ডিভাইস একসাথে বন্ধ হয়ে গেল। তারপর চারদিকে কান্নার শব্দ প্রতিধ্বনির মতো ঘিরে ধরল। আশিক চেঁচিয়ে উঠল, আমার কাঁধে কে হাত দিয়েছে? কিন্তু কেউ নেই। তার জামায় ভেজা হাতের ছাপ থেকে গেল। সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ দেখি তানিম বাইরে যাচ্ছে। আমি তার পিছু নিলাম। সে সরাসরি গেল এক পুকুরের ধারে। পানি হঠাৎ ফুসফুস করে উঠল, যেন কেউ ডুবে যাচ্ছে। আর তানিম মাটিতে বসে কাঁদতে শুরু করলো। কণ্ঠ পাল্টে গিয়ে নারী কণ্ঠে বলে উঠল, আমাকে মুক্ত করো, না হলে তোমাদের একজনও ফিরবে না। তারপর হঠাৎ পুকুরের ভেতর থেকে কয়েকটা হাত বেরিয়ে তানিমকে টেনে ধরল। আমি ভয়ে দৌড়ে ক্যাম্পে ফিরে আসি। পরের দিন সকালে পালানোর জন্য নৌকায় উঠলাম। মাঝ নদীতে পৌঁছে আমাদের ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন কুয়াশা। হঠাৎ দেখি ছোট্ট একটা নৌকা থেকে একজন বৃদ্ধ মাঝি আসছে। সে আমাদের দিকে না তাকিয়েই বলল, তোমরা যাদের ঘর ভেঙেছ তারা এখন মুক্ত, কিন্তু তারা যাবে না, বরং তোমরাই ফিরবে তাদের কাছে। কথাগুলো বলেই মিলিয়ে গেল সে। আমরা আশেপাশে ঘুরে দেখি হঠাৎ পেছনে সেই সাদা শাড়ির নারী দাঁড়িয়ে আছে। তার পেছনে অসংখ্য ছায়ামূর্তি। কেউ পানির উপর হাঁটছে, কেউ গাছের ফাঁকে ঝুলছে, কেউ ডুবে যাচ্ছে। আমরা চিৎকার করতে হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু এখনো রাতে জানালার বাইরে তাকালে মনে হয় পানির ওপর কেউ হাঁটছে। তানিম আজও মাঝরাতে ঘুমের মধ্যে অন্য ভাষায় কথা বলে। রাকিব হঠাৎ চিৎকার করে কাঁদে। আর আমি মাঝরাতে জানালার বাইরে তাকাতে ভয় পাই। শ্রোতা বন্ধুরা, খুলনার সিদ্দিকুর রহমানের অভিজ্ঞতা শুনলেন। সুন্দরবন কেবল গাছ নদীর বন নয়, সেখানে আছে অজানা অদৃশ্য কিছু, যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখতে পায়। মনে রাখবেন, প্রকৃতিকে শ্রদ্ধা না করলে সে আপনাকে মনে রাখে। হয়তো কোনো একদিন আপনার কাছেও কেউ ফিসফিস করে বলবে, আমাকে ফিরিয়ে নাও।